শীতের যেই এক ধরনের অনুভূতি ছিল সেটি কিন্তু গত দুদিন থেকেই কেটে গেছে। এটি সকাল 8:30তেই ইতোমধ্যে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পৌঁছে গেছি আমরা। যদিও রিয়েল ফিল 1 ডিগ্রি কম এবং বাতাসের যেই উপস্থিতি সেটিও কিছুটা রয়েছে। আমরা দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে বাতাস 7 কিলোমিটার বেগে, সেটি দমকা বাতাস মাঝে মাঝে আসবে 17 কিলোমিটার বেগে। তখন সেই বাতাসটি কিন্তু আমাদের কিছুটা স্বস্তিই দেবে। এছাড়া জানিয়ে রাখি যে দিনের সর্বোচ্চ তাপমাত্রা আমরা মোটামুটিভাবে দুপুর 3টায় গিয়ে পাবো এবং মোটামুটিভাবে 12টা থেকেই কিন্তু 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পৌঁছে যাবে এবং সেটি চলমান থাকবে মোটামুটিভাবে সন্ধ্যা পর্যন্ত। এই সময়টিতে 33 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সর্বোচ্চ দুপুর 3টায়। এবং আমরা আজকে এয়ার কোয়ালিটি এটি তামান্না আপনাকে জানিয়ে দেই, আমরা আবারও পৌঁছে গেছি শীর্ষে। এটি আসলে হাততালি দেওয়ার মতো কোনো বিষয় নয়। বাংলাদেশ ঢাকা 1 নম্বর খারাপ মানে দূষিত বায়ুমানের তালিকায় ঢাকা 1 নম্বরে রয়েছে এবং আপনি দেখবেন যে AQI যে পয়েন্ট সেটি 376, খুবই ভয়াবহ, অর্থাৎ 301-এর বেশি হলে সেটি বিপজ্জনক বা হ্যাজার্ডাসের যে ক্যাটাগরিভুক্ত হয়ে যায়। এবং দ্বিতীয় যারা রয়েছেন তারা আমাদের চেয়ে অনেক পেছনে, লাহোর, তাদের কিন্তু আমরা দেখছি লাহোর রয়েছে এবং এরপরে রয়েছে ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোর কিনশাসা, সেটি রয়েছে 4 নম্বরে রয়েছে কলকাতা, 5 নম্বরে থাইল্যান্ড। মোটামুটিভাবে বাংলাদেশ আজকে এখানে খুব বাজে অবস্থা। যারা বাইরে বেরোচ্ছেন তারা মাস্ক অবশ্যই ব্যবহার করবেন। মোটামুটিভাবে আমরা দেখছি যে ক্লিনেস্ট সিটির তালিকাতে খুব বেশি পরিবর্তন সেখানে আমরা দেখিনি। আমরা সেই সিয়াটেল, ব্যাটাম কিংবা স্টকহোম, পোর্টল্যান্ড এই নামগুলোই আমরা দেখি যে সবসময় ক্লিনেস্ট সিটির তালিকায় শুরুর দিকেই থাকে। তো মোটামুটিভাবে বাংলাদেশের জন্য বা ঢাকার জন্য আজকে আবারও এটি দুঃসংবাদ। এবং আমরা এই মুহূর্তে রিফ্রেশ করবার পরপরই দেখছি 430-এ চলে গেছে। অর্থাৎ যত বেলা বাড়ছে সেটির সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের বায়ুর মান আরও খারাপ হচ্ছে। সুতরাং এটি প্রত্যেকের জন্য, স্বাস্থ্য সচেতন যারা রয়েছেন কিংবা যারা স্বাস্থ্য সম্পর্কে খুব বেশি সচেতন নন, তাদের সচেতন হওয়ার প্রয়োজন রয়েছে। কেননা এই বাতাসে যদি আপনি খোলা মুখে চলাফেরা করেন আপনি ফুসফুসের রোগে আক্রান্ত হতে পারেন। এটি অনেকটাই অনুমিত। তো এটি থাকবে যে ঢাকায় যারা চলাফেরা করছেন আজকে মাস্কটা ব্যবহার করার চেষ্টা করি আমরা এবং পারতপক্ষে বাইরে না যাই।